কবি অচিন্ত কুমার সেনগুপ্তের কবিতা মানুষ ঈশ্বর হবে। সামান্য কটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করলো যিশুকে। চারটে সৈন্য যারা তদারকি করছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো। কিন্তু গায়ের জামাটাকে নেবে। কি সুন্দর জামাটা, এক ফোর সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু জামাটাকে তো ছিঁড়ে চার ভাগ করা যায় না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার পরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছে, আর তারই কুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর, আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে। কে কোন ভোগ্যবস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু, চরম মুহূর্তেও পাপীর প্রতিবেশী তিনি। যেমন বাস্তব কাজটিতে পাদ্রী, পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, কই দেখি নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। যদি যিশু আসতেন নেমে তবে কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছেন ততক্ষণই প্রেম, যেই ক্রুশে বিদ্ধ হল আর প্রেম নেই। যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু এত দূর এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মরলে প্রেম নয়। এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বলতে পারে না? এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? নমস্কার।